কি শিখব? এখন শিখব নিমিত্ত কারক। নিমিত্ত কারক সম্পর্কে আমরা শিখব, তোমরা সবাই শুনবে। দেখো নিমিত্ত কারক, নিমিত্ত কারক হচ্ছে কোনো কিছু, দেখো আমি আগে লিখে দিই, নিমিত্ত কারক, ঠিক আছে? এবার সংজ্ঞাটা দেখো যে নিমিত্ত কারক কাকে বলা হয়। নিমিত্ত কারক মানে নিঃশর্তে, কি বললাম, নিঃশর্তে বা শর্তহীনভাবে কাউকে কোনো কিছু দান করা হলে তাকে নিমিত্ত কারক বলে। যেমন দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, একবার ভিখারিকে ভিক্ষা দিয়ে আবার কি নিয়ে নেওয়া যায়? আমি যে নিঃশর্তভাবে দান করলাম, এটাই হচ্ছে নিমিত্ত কারক। তাহলে দেখো, নিঃশর্তভাবে কোনো কিছু কাউকে দান করাকে বলা হয় নিমিত্ত কারক। উদাহরণ দেখো, উদাহরণ, ভিখারিকে ভিক্ষা দাও, কিংবা বন্যা দুর্গতদের অন্ন দাও, তারপরে অন্ধজনের দেহ আলো, সরকারকে খাজনা দাও, এই যে খাজনা বা কর দিচ্ছি, হ্যাঁ, সেইটা একবারে দিচ্ছি কিন্তু আর নিচ্ছি না। এই যে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে কোনো কিছু দান করাকেই বলা হয় নিমিত্ত কারক। দেখো তাহলে কি বোঝা গেল? কোনো কিছু নিঃশর্তভাবে কোনো কিছু করা বোঝালে তাকে নিমিত্ত কারক বলা হয়। বোঝা গেল? নিমিত্ত কারক খুবই সোজা, যেটা একবার দেয়া হয় সেটা ফিরিয়ে নেওয়া যায় না, এটাই হচ্ছে নিমিত্ত কারক। টাটা। তোমাদের মনে হতে পারে যে কর্মকারক আর নিমিত্ত কারক অনেক সময়তেই একই রকম বলে মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একটা উদাহরণের সাহায্যে আমি বিষয়টি যদি বুঝিয়ে দিই তাহলে পরিষ্কার হবে। দেখো, মা ভিখারিকে অপেক্ষা করতে বললেন, অপেক্ষা করতে বললেন। আবার দেখো, যদি আরেকটা উদাহরণ দিই, যদি মা ভিখারিকে জামা কাপড় দিলেন। দেখো, প্রথম বাক্যে ভিখারিকে কর্মকারক, এটা কি কর্মকারক, কিন্তু দ্বিতীয় বাক্যে ভিখারিকে হচ্ছে কি কারক হচ্ছে বলো? নিমিত্ত কারক বা নিমিত্ত কারক। কেন হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। ভিখারিকে জামা কাপড় মানে একেবারে নিঃশর্তভাবে দিচ্ছেন, আর এই প্রথম হচ্ছে ভিখারিকে নিঃশর্ত মানে এখানে কিছু দেওয়ার উপরে কিছু দিচ্ছেন না, শুধু অপেক্ষা করতে বলেছেন। তাহলে তোমরা বুঝতে পারবে যে অর্থের উপর নির্ভর করে কর্ম বা নিমিত্ত কারক কোনটা সেটা স্থির করবে। টাটা।